গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগতম। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে সবার। তো সকালে ও তো খেয়ে দিয়ে বেরিয়ে চলে গেছে। তো তারপরে আমি সকালের যে যাবতীয় কাজ থাকে সেইগুলো একটু আজকে শেয়ার করছি। প্রথমে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, আর তারপরে ঘরটা মুছতে লেগেছি। পুরো ঘরটা মুছে মানে আমরা যে বেডরুমটা আমাদের সেটা, আর রান্নাঘর মানে ডাইনিং একসঙ্গে তো আছে, ওটা মুছে তারপরে আবার বারান্দা মানে ওই সামনের দিকটা মুছবো। তো আজকে তো বৃহস্পতিবার, তাই রাতে মানে রাতের বেলা মানে গতকালের রাতে আমি কি করেছিলাম না, রান্নাঘরটা পুরো পরিষ্কার করে মুছে দিয়েছিলাম। তো সেই জন্য একটু কাজটা সুবিধা হলো, না হলে সকালবেলা যদি আমি রান্নাঘরটা মুছে তারপরে ওই ঘর ঝাঁট দিয়ে মানে পরিষ্কার করতাম, তাহলে অনেকটাই দেরি হয়ে যেত। তো ঘর মোছামুছি সব কিছু কমপ্লিট করে পাপোশগুলো যে যার জায়গায় রেখে দিলাম। তারপরে কাজগুলো শেষ হয়ে যেতে আমি স্নান করে প্রথমে গোপালকে স্নান করিয়ে আমি স্নান করার পরে তারপরে এসে গোপালকে স্নান করিয়ে আমি নিচে ফুল আনতে গেছিলাম। তো দেখি এইটুকুর মধ্যে মানে 5 মিনিটও হয়নি, ছাদ থেকে নিচে নেমেছি, খুব মানে জোরে বৃষ্টি এসছে। তো অল্প একটু যাই হোক ফুল পেয়েছি, সেইগুলো তুলে নিয়ে আর বেশিক্ষণ দাঁড়ানো গেল না, কেননা ফোনটা নিয়ে গেছিলাম নিচে, মানে ফোনটা নিয়ে যাই না খুব ফুল তুলতে, আজকেই নিয়ে চলে গেছি। তো দেখি বৃষ্টি মানে জোরদার বৃষ্টি পড়ে যাচ্ছে আর কি। তো আজকে ভালোই বৃষ্টি হলো কিন্তু সকালে। আর এই যে ফুলগুলো তুলে নিয়ে এসেছি, এবার আমি ঠাকুরের পুজোটা করে নেব, তারপরে আর সব কাজ করব। আজকে বৃহস্পতিবার যেহেতু, তো অনেকটাই মানে দেরি হয়ে গেল। আর সত্যি কথা বলতে আমার তো পুজোটাই মেন, মানে সারাদিনে যত কাজ রান্না করার থেকেও আমার পুজোটা করতে দেরি হয়, কারণ সব কিছু গোছগাছ করে তারপরে আজকে আবার লক্ষ্মী গণেশ সব ঠাকুরকে একটু স্নান করিয়ে দিয়েছি, মানে জল দিয়ে হালকা জল দিয়ে সব কিছু ধুয়ে দিয়েছি। আর ঘটেও জলটা মানে লক্ষ্মীর কাছে যে ঘরটা আছে ওখানেও জল চেঞ্জ করে দিয়েছি। মানে আমি পুজোটা করি আমার মতন করে, এবার কারোর কাছ থেকে কিন্তু আমি শিখিনি না। মা যা যতটুকু বলে যে আজকে পূর্ণিমা আছে বা লক্ষ্মী পুজো আছে নিরামিষ খাওয়া বা এইটুকু যা বলে, কিন্তু আর অন্য কারোর কাছে আমি শিখিনি অতটা। নিজে যেরকমটা মনে আসে আমি ওই রকম ভক্তি করে পুজোটা করি। তো এখন পুজোটা করে নিচ্ছি। দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি বাইরে যখন বেরিয়ে আসি পুজো করার শেষে, দেখি অনেকটাই বৃষ্টি হয়েছে, অনেক জলটা দাঁড়িয়ে গেছে অনেকটাই ছাদের বারান্দাতে। আর আকাশটা পুরো মেঘলা, মানে কালো আকাশ। সকালে খাওয়া দাওয়ার করার পরে ওই সকালে একটু মুড়ি খেয়েছিলাম, তারপরে একটু বসে মোবাইল টোবাইল দেখে তারপরে রান্নাটা করতে এলাম। ওই সবজি ডাল করব, ফুলকপি আলু আর গাজর দিয়ে, আর একটু বেগুন ভাজা করব। তো আজকে তো বৃহস্পতিবার নিরামিষ খাবো, তাই আর চুলটা আমার ছাড়া আছে, কারণ ওই চুলে শ্যাম্পু করেছিলাম আর মেঘলা হয়েছে তো, আর বাইরে বৃষ্টি পড়ছিল, বাইরে চুলটা শুকাতে যেতে পারিনি, তো সেই জন্য চুলটা একটু ছাড়া রেখেছিলাম। আর ভিজা অবস্থায় আমার চুল থাকলে না
মানে এমনি তো কোঁকড়ানো আরও বেশি গুটিয়ে যায়, মানে কুঁকড়ে যায়, আর ছাড়াতে খুব কষ্ট হয়, জ্বর ছাড়াতে খুব কষ্ট হয়। তো আমি সব সবজিগুলো আগে কেটে নিচ্ছি। ওই ফুলকপি, টমেটো দিব একটু, তারপরে ওই ডালটা করে আর তারপরে বেগুনটা ভাজা করব। আগে ফুলকপিটা ভেজে নেব, মানে ডালটা আমি প্রেশার কুকারে আগেই সেদ্ধ করে নিয়েছি বসিয়ে। তারপরে একটু ফুলকপিটা ভাজবো, তারপরে আমি আলু আর গাজর ভাজবো। আর খুব একটা বেশি সবজি কিছু নেই এখন, যেইগুলো আছে সেইগুলো দিয়েই সবজি ডালটা করব। আর ডালের ক্ষেত্রে বিশেষ করে আমার না ওই মসুরের ডালটা খেতে বেশি ভালো লাগে। আর মুগ ডাল সত্যি বলছি আমার একদম পছন্দ নয়, একদম খাই না মুগ ডাল। তো মসুর ডালের সঙ্গে যা খুশি মানে সবজি, যত সবজি দিয়ে রান্না করতে, তো ওইগুলো আমি খেতে ভালোবাসি। আর এই যে রেসিপিটা এটাও আমার বাড়িতে মানে হতো, মা তো রান্না করতো। আর ডালের ছোঁকটা মা ভীষণই ভালো দেয়, যে ছোঁকটা হয় সে গন্ধটা মানে দারুণ হয়। আর ওটা মা রান্না করে খুব ভালো। তো আমি ডালটা সেদ্ধ হয়ে গেছে ঢেলে নিয়েছি, তারপরে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে ডালের মধ্যেই তুলে নিচ্ছি, কারণ পুরো ভাজা অবস্থায় পুরো মানে সেদ্ধ হয়ে গেছে পুরো, এমন করে ভেজেছি। সেই জন্য ডালের সঙ্গে দিয়ে দিচ্ছি, একেবারে ডালের সঙ্গে সব সবজি দিয়ে মানে ছোঁকটা দেবো। তো বাড়িতে যখন মা এই ডালটা রান্না করতো, সত্যি কথা বলতে আর কিছুই মানে লাগতো না। ওই নিরামিষের ক্ষেত্রে এই যে এই সময়টা আরও বেশি মটরশুঁটি, ফুলকপি, তারপরে শিম, পেঁপেও দেওয়া হতো এই ডালে। সব কিছু দিয়ে, গাজর সব কিছু দিয়ে যখন রান্না করা হতো না, খুব ভালো লাগতো খেতে। আর মায়ের হাতে এই রান্নাটাও খুব ভালো লাগে। সব কিছু সবজি ভেজে নিয়েছি, তারপরে বেগুনটা ওই তেলে মানে তেল কড়া, তো ওই কড়াতে আমি বেগুনটাও ভেজে নিচ্ছি। আর বেগুনটা ভাজা হয়ে গেলে ডালটা আমি মানে কষিয়ে, মশলাটা কষিয়ে ডালটা ঢেলে দেবো, তো ডালটাও হয়ে যাবে। আর দেখো কড়াটা মানে বেগুন ভাজতে ভাজতেই কড়াটা একটু অনেকটা মানে পুড়ে গেছিলো, পুড়ে লেগে গেছিলো। তো আর দুটো বেগুন আছে 2 পিস, ওইগুলো ভেজে তারপরে আমি ডালটা ছুঁকে নেব আর কি। তো আজকে তো এই দিয়ে খাওয়া হবে নিরামিষই। আর সত্যি কথা বলতে নিরামিষিটা বেশি ভালো লাগে, মাছ মাংস থেকেও এই নিরামিষি এই তরকারিগুলো সত্যি খুব মানে ভালো লাগে আর কি। তো আমার তো রান্নাবান্না কমপ্লিট, মানে শেষের দিকে। এই যে ডালটা ফুটে এসছে, তো ফুটে গেছে একটু, তারপরে আমি খাবারটাও বেড়ে নিচ্ছি। আমি তো যেহেতু একা এখন, আবার কাল থেকে ওর ছুটি আছে জানো তো, মানে শুক্রবার, শনিবার, রবিবার। শুক্রবার 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে ছুটি আছে, আবার শনিবার রবিবারও ছুটি, প্রায় 3 দিন মতন, মানে প্রায় কি 3 দিন ছুটি থাকবে। তো এখন আর 3 দিন অসুবিধা হবে না, ও থাকলে একসঙ্গে বসে খাওয়া হবে। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আর নিজেদের খেয়াল রেখো। আমার ভিডিওটা যদি একটুও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।